আফটারনুন সকলকে। চলো তোমাদের সাথে আচ্ছা একটা অন্যভাবে ব্লগ শেয়ার করি। বেশ কিছুদিন ধরে আমি ঘর গোছানো আর পুজো নবরাত্রি ছিল, তোমরা সকলেই জানো। এই ব্লগগুলোই আমি সমানে পোস্ট করেছি। আজকে একটু অন্যরকম ভাবে ব্লগটা পোস্ট করছি। একটু বেরোচ্ছি কেকে তোমরা সব দেখতে পাবে কি কি করলাম সারাদিন, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন আমাদের গাড়ি এসে গেছে, যাওয়া যাক। তাহলে দেখতেই পাচ্ছ গাড়িতে চলে এলো। এবারে তোমাদের সাথে যেতে যেতে সবটা ভাগ করে নিচ্ছি। চলো উঠে পড়লাম গাড়িতে, কে যাচ্ছি আমি আর সুদক্ষিণা, মানে কলকাতায় এসে পৌঁছানো মানে সুদক্ষিণার সাথেই আমার সমস্ত কিছু ভাগাভাগি করে নেওয়া আর কি। সে কোনো মার্কেট যাই বা অন্য কোথাও যাই, মানে কোনো মন্দির যাই, যা যাই, আর অবভিয়াসলি মঞ্চটা তো একসাথেই, ওটা তো পরিবার। তো যাই হোক, বাকি সব কিছুই আমার কলকাতা এসে পৌঁছানো মানে সুদক্ষিণার সাথে। তো এই যে সুদক্ষিণা, একটু হাই করে দাও। ঠিক আছে, আমরা এখন যেখানে যা যা করব, আজকের যা যা সারাদিনের আমাদের আর কি কি বলবো, মানে প্ল্যান আছে আর কি, সেই প্ল্যানটা তোমাদের সাথে, প্রচুর প্ল্যান, সেই প্ল্যানগুলো তোমাদের সাথে আজকে একটু ভাগ করে নিই। দেখো কোথায় চলে এসেছি। প্রথমে পেট ভোজন দিয়ে শুরু করবো, পেট ভোজন করে আবার কি কি করবো সব তোমাদের সাথে ভাগ করবো। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। ম্যাম ভূতের রাজাতে বলবেন না সিঙ্গিরের রাজ দরবারে বলবেন? এখানে ভূতের রাজাতে বলবেন। তুমি দেখো মজা পেয়েছো? কেমন খেতে? প্রচুর চাপ দিয়ে শুরু করলাম। একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে কাঁকড়া। মানে আজকে ফিল করলাম আমি কাঁকড়া কখনো এরকম রেস্টুরেন্টে এসে খাইনি। বাড়িতে খাই, জানি তো এরকম আওয়াজ হয়, এদের লজ্জাজনক ব্যাপার, কিন্তু ছেড়েও তো যাবো না, আওয়াজটা শুধু দেখাই। কি পরিমাণ আওয়াজ! আমি একটা করে কামড় দিচ্ছি আর আমি চারিদিকে দেখছি যে আওয়াজটা কত দূর পৌঁছাচ্ছে। মানে আমি হিসাবও দিতে পারবো না ঠিক, মানে কত বছর বাদে যে বাসে উঠলাম, মানে খেয়ে বেরোলাম, দেখছি একটা অটোও দাঁড়াচ্ছে না। মানে আমরা এখন যেখানটা যাবো আর কি, বলেই দিই গড়িয়াহাট যাচ্ছি এবারে। তো গড়িয়াহাট যাবো, তার জন্য বাস পেয়ে গেলাম ফাঁকা। কিন্তু এটাই মজা লাগছে, যাই কত বছর বাদে হিসাব, ওই যে বারবার বলছে হিসাব বলতে পারবো না, এই যে একজন বসে গেছে অলরেডি, কত যুগ বাদে যে এই বাসে উঠলাম। এবং দেখুন বসার কিন্তু জায়গা আছে আমার, তবু আমি বসিনি। তার কারণ একটাই, যে আমি এরকম ঝুলে ঝুলে এই যে নড়ছি না, এই যে এই ব্যাপারটা ফিল করছি, কি যে মজা লাগছে। চলো এবার গড়িয়াহাট গিয়ে দেখাই যে কি কি করছি। একটা জিনিস দেখাই, কতদিন বাদে এই টিকিটটা দেখলাম, মানে এই টিকিটের মুখটা আমি কতদিন বাদে দেখলাম। দারুণ মজা লাগছে, দারুণ। তাহলে চলো চলে এলাম গড়িয়াহাট। গড়িয়াহাটের জুডিওতে এখন যাচ্ছি, দেখি যে কি ডিসকাউন্ট পাওয়া যায় না পাওয়া যায়, কি পছন্দ হয় না হয়। টুকটাকই কিছু কেনার প্ল্যান আছে, তো সেরকম কিছু না, মেনলি হচ্ছে একটু দেখি কি কি পছন্দসই জিনিস পাওয়া যায়। তাহলে চলো ভেতরে যাওয়া যাক। এবার জুডিও থেকে বেরিয়ে গড়িয়াহাট মার্কেটে এসে আমি একটা ডাইনিং টেবিলের কভার কিনলাম। এটা ডাইনিং টেবিল যেদিন মেকওভার দেবো তোমাদের সাথে শেয়ার করব। এবার চলে এলাম হাইল্যান্ড পার্কের লিটিল শপে। লিটিল শপে কেন এলাম সেটা তোমরা অনেকেই বুঝতে পারবে যারা আমার ব্লগ দেখো। আমার লবঙ্গ এলাচের জন্য
পুচকু পুচকু কতগুলো জামা নেব। তো সেই দেখি কেমন কি পছন্দ হয় না হয়, সেই জন্য এই জামাটা একটু ভালো লাগছে, দেখা যাক কোনগুলো নেওয়া যায়। সেগুলো তোমাদেরকে লবঙ্গেল আজকে আবার পরিয়ে সেদিন তোমাদেরকে দেখাবো কি জামা আমি নিলাম ওদের জন্য। চলো পুরো ঘুরে ঠুরে এখন এসেছি, এখন আবার ছুটবো কোথায় জানো, এবার রিহার্সাল। যাই হোক, একটা কথা বলি, আমার তো যারা আমাকে পেজে দেখো, যারা জানো আমাকে আর কি, তারা হয়তো দেখে থাকবে আমার আগামীকাল ক্যালকাটা সুইমিং ক্লাবে অনুষ্ঠান আছে। তো যাই হোক, সেই অনুষ্ঠানে এখন আবার আমরা বসবো রিহার্সাল করতে আর কি। তো ড্রেস চেঞ্জ করি, ফ্রিভাবে যেতে হবে কারণ গান বাজনার ব্যাপার, রিহার্সাল। তো একটু চেঞ্জ করে এবার রিহার্সাল ছুটবো। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে একটু রিহার্সালটা শেয়ার করে নিয়েই আজকের মতো ব্লগটা তখনই এন্ড করব। চলো তাহলে রেডি হয়ে নিই। তাহলে চলো চলে এসেছে রিহার্সাল প্যাডে। এতটা তাড়াহুড়া ছিল সেটার ভিডিও আর করতে পারিনি, সমস্ত কিছু তাড়াতাড়ি সেট আপ করে শুরু করে দিয়েছি রিহার্সাল। তাহলে চলো, আশা করবো ব্লগটা ভালো লেগেছে। আগামীকাল আমাদের অনুষ্ঠানের জন্য, ওই যে বললাম ক্যালকাটা সুইমিং ক্লাবে আমাদের অনুষ্ঠান, আমাদের ত্রিধারার সকলে পাশে থাকবেন, সাথে থাকবেন, আগামীকালের জন্য ভালোবাসা ওর আশীর্বাদ আমাদেরকে দেবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।